নমস্কার, আমি কৌশিক। আজ দর্শন করব বরানগরে নবনির্মিত মা ঈশ্বরী মন্দিরটি। মন্দিরে বিরাজ করছেন মা ঈশ্বরী, রয়েছেন ভোলে বাবা, আছেন ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব সহ রাধাকৃষ্ণ এবং বজরংবলী। আমাদের সমস্ত দর্শকদের আমরা অনুরোধ করছি যে আপনারা আসুন, মায়ের এই মূর্তির রূপ দর্শন করুন, আপনারা পুজোয় অংশগ্রহণ করুন। মন্দির খোলা বন্ধের সময়সূচি থেকে ভোগ প্রসাদ কিভাবে পাবেন এবং এই মন্দিরে পৌঁছাবেন কি করে, সব তথ্যই থাকলো ভিডিওর মধ্যে। ঠিক মেন রোডের পাশেই অবস্থিত ঈশ্বরী মন্দির। চলুন এবার মন্দিরটা পুরো ঘুরে দেখা যাক। মন্দিরে ঢুকে প্রথমেই দর্শন পাবেন সিদ্ধিদাতা গণেশ। আর এটা হচ্ছে ঈশ্বর মন্দির, লেখা আছে। জুতো খুলে মন্দিরের ভেতর প্রবেশ করবেন, আর সামনে রয়েছে একটি বড় ঘন্টা। মন্দিরে ঢোকার পর আপনারা মুগ্ধ হয়ে যাবেন। দেখুন, মাঝখানে বিরাজ করছেন মা ঈশ্বরী, পাশে রয়েছেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, এই পাশে রয়েছে মা শারদা, আর এদিকে রয়েছেন রাধাকৃষ্ণ, এই পাশে রয়েছেন সংকটমোচন বজরংবলী। জয় শ্রীরাম। দেখুন, আর কিছুক্ষণ পরেই পুজো শুরু হবে। আর মন্দিরের এপাশে দেখুন, খুব সুন্দর একটি শিবলিঙ্গ, সামনে রয়েছেন নন্দী মহারাজ। খুব সুন্দর। জয় বাবা ভোলেনাথ। মন্দিরটা নবনির্মিত, এখন অনেক কাজ বাকি আছে, তবে আপনারা অবশ্যই একদিন এসে ঘুরে যাবেন। এপাশে দেখুন, এখানে মনে হয় যজ্ঞ হয়েছিল, এই যজ্ঞস্থল। খুব সুন্দর মন্দিরটা। এখন জানবো এই মন্দিরের পূজার বিষয়গুলি। আচ্ছা, এখন মন্দিরের কর্মকর্তাদের থেকে জেনে নেবো মন্দিরের কিছু বিষয়গুলি। দাদা, আপনারা যদি মন্দিরের বিষয়ে কিছু বলেন। নমস্কার, ঈশ্বরী মায়ের তরফে আপনাদের সবাইকে আমরা স্বাগত জানাচ্ছি। আপনাদের কাছে আমরা ঈশ্বরী মায়ের প্রচারটাকে আরো ভালোভাবে, আরো প্রচারটাকে বেশিভাবে ছড়িয়ে দেওয়ার জন্য, মায়ের এই মাহাত্ম্যের কথা আপনাদেরকে আরো বুঝিয়ে দেওয়ার জন্য আমাদেরকে যে আরো আহ্বান করছি, আপনারা সবাই এখানে আসুন, মাকে দর্শন করুন। মায়ের যে ইতিহাস বা মন্দিরের যে ইতিহাস রয়েছে, এই যে মা আমাদের দেখছেন, এই মা টোটালি আমাদের স্বপ্নের দৃষ্ট। মা আমাদের স্বপ্নে দিয়ে এসছে। আসবার পরে মায়ের যে রূপ বা এই আমাদের মূর্তি আপনারা দেখছেন, এই মূর্তিটা টোটালটাই মায়ের স্বপ্নাদিষ্ট হয়। আমরা সেইভাবে মায়ের মূর্তিটাকে এখানে প্রতিষ্ঠা করেছি। প্রতিষ্ঠা করার পরে মায়ের পুজো হচ্ছে। এছাড়াও আমাদের বিভিন্ন রকম রাম সীতা এখনো পর্যন্ত আমাদের তৈরি হয়নি। পরবর্তীকালে রাম সীতার মূর্তিটাও আমরা এখানে দীপাবলির সময় বা রামনবমীর সময় আমরা এটাকে প্রতিষ্ঠা করব। অলরেডি আমাদের রাধাকৃষ্ণের মূর্তি প্রতিষ্ঠা করা হয়েছে। প্লাস আমাদের ঈশ্বর ফাউন্ডেশন যেটা আমাদের রয়েছে, টোটাল ঈশ্বর ফাউন্ডেশন ইনার স্পিরিচুয়ালিটি, সেখানে আমরা রামকৃষ্ণ দেবের ভাবাদিষ্ট বা রামকৃষ্ণ দেবের বিভিন্ন রকম যে কর্ম যেটা রয়েছে সেটার উপরে করে আমরা রামকৃষ্ণ আর মা শারদা দেবীকেও এখানে আমরা প্রতিষ্ঠা করেছি। যেহেতু মায়ের সব থেকে বড় শিষ্য হিসেবে আমরা রামকৃষ্ণ দেবকে মনে করি, বা মা কালীর প্রচার আমরা সেইভাবে মায়ের কাছ থেকে পেতে পারি। আর যেহেতু সামনে দক্ষিণেশ্বর রয়েছে, সামনে বেলুড় মঠ রয়েছে, তো সেই হিসেবে আদ্যাপীঠের রয়েছে, সেই ডানলপের পীঠস্থানে আমাদের মন্দিরটা আমাদের একটা বলতে পারেন যে মায়ের মাহাত্ম্যকে প্রচার করার জন্য আমাদের একটা প্রয়াস। আচ্ছা, আর এই মন্দিরটা এখন সকালবেলা কখন খোলে? আর মন্দিরটাতে আপনার সকালবেলা আমাদের 4:30 থেকে আমাদের মন্দির খুলে যায়। আমাদের মায়ের প্রথম মঙ্গল আরতি আপনাদের হয়। মঙ্গল আরতি হবার পরে তারপরে আমাদের 12টা থেকে 12:30টার মধ্যে মন্দির আমাদের মায়ের ভোগ নিবেদন করা হয়। ভোগ নিবেদন নিত্য নতুন মায়ের যেটা হয়, মঙ্গল শনিবার কিছু বিশেষ ভোগ নিবেদন করা হয়। এছাড়া নিত্যদিন মায়ের ভোগ নিবেদন করা হয়। দেওয়ার পরে মন্দির 3টে অবধি আমাদের বন্ধ থাকে। ভোগ নিবেদন করার পরে হ্যাঁ, এবার ইয়ে করা হয় 3টের পর থেকে আবার আমাদের মন্দির রাত্রির বেলা 9টা অবধি
খোলা থাকে। আচ্ছা, 9টা অবধি? 4টে থেকে, হ্যাঁ 4টে থেকে আমাদের মন্দির 9টা অবধি রাত্রির বেলা খোলা থাকে। মায়ের সন্ধ্যা আরতি বিশেষ বিয়েতে হয়, সেগুলো হয়। এবার বিভিন্ন রকম তিথি পুজো রয়েছে, যেমন আগামী আমাদের ইচ্ছা রয়েছে 26শে মার্চ আমাদের অন্নপূর্ণা পুজো যেটা হ্যাঁ, রয়েছে, অন্নপূর্ণা পুজো। অন্নপূজা পুজো যেখানে রয়েছে, সেখানে আমরা কুমারী পুজোর আয়োজন করেছি, সেটা আমাদের পরিকল্পনা রয়েছে। এরপরে আমাদের যে মহাদেবকে দেখছেন, যে আমাদের প্রতিষ্ঠিত মহাদেব রয়েছেন, ওনার একটা আমরা নীল ষষ্ঠীর দিনকে ওনার একটা বস্ত্রাভিষেক করে আমরা ওনাকে আরো মানে বিয়ে করার জন্য সবাইকে একত্রিত করে সবার কাছে প্রসাদের একটা বন্দোবস্ত করছি। একটা বড় নীল ষষ্ঠীতে পুজো আমাদের হবে, সেটা আমরা এখনো পরিকল্পনা করেছি। বড় অনুষ্ঠান রয়েছে। আপনাদের মাধ্যম দিয়ে আমাদের সমস্ত দর্শকদের আমরা অনুরোধ করছি যে আপনারা আসুন, মায়ের এই মূর্তির রূপ দর্শন করুন, আপনারা পুজোয় অংশগ্রহণ করুন। এখানে কোনো রকম কোনো বাধ্যবাধকতা বা কোনো কিছু নেই, আপনারা সবাই ওপেনলি আসতে পারেন, মায়ের কাছে আপনারা পুজো নিবেদন করতে পারেন। মায়ের আমরা মাহাত্ম্য, ঈশ্বরী মায়ের যে মাহাত্ম্য, সেগুলো আমরা সমস্ত কিছু প্রচার প্রসারের ভেতরে আপনাদের মাধ্যমে আমরা ছড়িয়ে দিতে চাই। আচ্ছা, আরেকটা কথা জানতে চাই, এখন কি মন্দিরে ভোগ প্রসাদের কোনো ব্যবস্থা রয়েছে? একদম ভোগ প্রসাদের কুপন আমরা দুপুরবেলা যদি কেউ প্রসাদ গ্রহণ করতে চান, অবশ্যই আমাদের, হ্যাঁ সেটাতে আমাদের 2 রকম রয়েছে। আপনি ফিজিক্যালি এখান থেকে এসে সকাল 9টার মধ্যে কুপন সংগ্রহ করতে পারেন ওদিনকার প্রসাদ খাওয়ার জন্য। ইদার আমাদের ফোন নাম্বার আমি একটা ডেসক্রিপশনে দিয়ে দেবো, বা আমাদের কিউআর কোডও দিয়ে দেবো, সেখানে আপনি আপনার পেমেন্ট করে আপনি আপনার জন্য নিজের ভোগের কুপনটি ভোগ করতে পারেন। এসে আপনি এখান থেকে প্রসাদ গ্রহণ করতে পারেন। নিত্য সেবার এখানে বন্দোবস্ত করা হয়েছে। মাকে যে ভোগ নিবেদন করা হয়, সেই আমরা সবাইকে সেবার মাধ্যমে সেটাই আমরা নিবেদন করি সব। আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাদের। নমস্কার। এই সংস্থাটার নাম হচ্ছে ঈশ্বর। এই বোর্ডটা দেখেই আপনারা বুঝতে পারবেন। এখন আপনাদের বলবো নবনির্মিত ঈশ্বরী মায়ের মন্দিরে আপনারা পৌঁছাবেন কিভাবে। আপনারা শিয়ালদহ ডানকুনি লোকাল ধরে অথবা মেট্রো করে খুব সহজেই চলে আসতে পারবেন বরানগর রেলওয়ে স্টেশনে। বরানগরের 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে সিঁড়ি দিয়ে নিচে নেমে মেন রোডে চলে আসুন। এই সিঁড়ি ধরে নিচে নামলেই মেন রোড। আপনারা যদি মেট্রো করে আসেন তাহলেও আপনারা খুব সহজেই এই মন্দিরে চলে আসতে পারবেন। এই মেন রোডে উঠে সোজা এগিয়ে যাবেন এই রোডটি ধরে। স্টেশনে নেমে স্টেশন থেকে সোজা হেঁটে এগিয়ে আসার পর সামনেই দেখবেন এখানে রয়েছে একটি অটো স্ট্যান্ড। আমাদের এই অটো স্ট্যান্ড থেকে রাস্তাটা ক্রস করে রাস্তার ওপারে যেতে হবে। দেখতে পাচ্ছেন এই অটো স্ট্যান্ডটা, এখন রাস্তাটার ওপারে যাব। সামনেই দেখা যাচ্ছে ঈশ্বরী মন্দির যাওয়ার গেট। এখন রাস্তাটা খালি পার করতে হবে। রাস্তা পেরিয়েছি, এখানে দেখতে পাবেন ঈশ্বরী মন্দির। এই গেটটি আছে, লেখা আছে শুভ উদ্বোধন 1 মার্চ 2026 রোববার। এই দেখুন, এখন এই পথটা ধরে সোজা মন্দিরের দিকে এগিয়ে যাব। কিছুটা দূর হেঁটে এগিয়ে আসার পর এখানে দেখতে পাবেন দক্ষিণেশ্বর যাওয়ার ফেরিঘাটের এই সাইনবোর্ডটি। বরানগর স্টেশন থেকে এই রোড দিয়ে সোজা 2-4 মিনিট হেঁটে এগিয়ে আসার পর সামনে দেখবেন এখানে দুদিকে পথটি ভাগ হয়ে গেছে, একটা ডান দিকে একটা বাঁ দিকে। এই বাঁ দিকে রাস্তা ধরে এখান থেকে দেখা যাচ্ছে মন্দিরটা 1 মিনিটেরও কম সময় পৌঁছে যাবে। এখান থেকে যখন দেখা যাচ্ছে মন্দিরের পতাকাটা। ঠিক মেন রোডের পাশেই রয়েছে নবনির্মিত ঈশ্বরীয় মন্দির। দেখুন, মন্দিরের সব তথ্যই আপনাদের সামনে তুলে ধরলাম। তবে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। বরানগর স্টেশনের খুব কাছেই রয়েছে নবনির্মিত এই ঈশ্বরী মন্দিরটি। আপনাদের পুরো মন্দিরটায় দর্শন করালাম। আপনাদের সকলের কাছে অনুরোধ রইল, ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন। আর যারা প্রথমবার দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সকলকে টাটা।